ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই লেবাননে হেজবুল্লাহ বিরোধী অভিযান ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের সঙ্গে সংঘাতের মাঝে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প। প্রস্তুত আমেরিকা, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নতুন মোড়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ইতামধ্যে অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় আরেয়া ১৪৯ জন মানুষ আহত হয়েছেন বলে জানান লেবাননের কর্মকর্তারা। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতে তাদের চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, হেজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাশেম এখন স্পষ্টভাবে তাদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে হেজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে লেবানন সরকার, তবে গ্যাসটি তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার জবাবে শ্যাম্বার তৃতীয় দিনের মতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মেয়াবাইল ফ্যানে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে। উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কাছে অবস্থিত এরবিল বিমানবন্দরের আকাশ থেকে ৩টি সশস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। বিমানবন্দরটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। মূলত ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন স্থাপনা রয়েছে সেগুলো লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে শ্যাম্বার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালে সেদেশে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। অস্ত্র মজুদ রয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা। ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই সোশ্যাল মিডিয়া পোস্টে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধে ইতি নয়, বরং আমেরিকা যে যুদ্ধ জারি রাখতেই চায়, পোস্টে তাও স্পষ্ট করে দিলেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমেরিকার অস্ত্রভাণ্ডার মাঝারি ও উচ্চ মাঝারি স্তরে, মিডিয়াম এবং আপার মিডিয়াম গ্রেড কখনো এত বেশি বা এত উন্নত ছিল না। আজ আমাকে জানানো হয়েছে যে এই অস্ত্রগুলোর প্রায় সীমাহীন সরবরাহ আমাদের হাতে রয়েছে। শুধু এই মজুদ দিয়েই, যা অন্যান্য দেশের সেরা অস্ত্রের চেয়েও উন্নত, যুদ্ধ অনন্তকাল সফলভাবে চালান সম্ভব। তবে সর্বোচ্চ মানের অস্ত্রভাণ্ডার নিয়ে তিনি কিছুটা ঘাটতির কথাও স্বীকার করেন। ট্রাম্প লেখেন, সর্বোচ্চ স্তরে আমাদের ভালো অস্ত্র মজুদ রয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাইনি। অতিরিক্ত উচ্চমানের অনেক অস্ত্র আমাদের জন্য বিদেশের বিভিন্ন ঘাঁটিতে সংরক্ষিত রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েল লেবাননে নিজেদের আক্রমণ বাড়িয়েছে। এ পদক্ষেপ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী। ট্রাম্প তেহরানের শাসকদের উৎখাত এবং মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এ সংঘাত মূলত শুরু হয় এবং ইরানি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ হামলায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক মানুষ নিহত হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সোমবার ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি
এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরও কমপক্ষে ১৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ২/৩ দক্ষিণ লেবাননের বাসিন্দা। গার্ড কর্পসের সদর দপ্তরে আঘাত হানার ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে বোমা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পেন্টাগনের মতে এপিক ফিউরি অভিযানে ৩ জন মার্কিন সৈন্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আঘাত হানবে। ইরানি নেতারা পাল্টা হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন। তেল আবিব ও বেইট শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা সরাসরি সরকারি দপ্তর ও প্রশাসনিক এজেন্ট থেকে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও দ্রুত প্রচার করে থাকি।